নাটোরে পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটসহ ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে শহর জামায়াতে ইসলামী। আজ সকাল ১০টায় শহরের কানাইখালী কেন্দ্রীয় মসজিদের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তারা বলেন, জুলাই সনদের ভিত্তিতে সংবিধান রচিত না হলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বৈধতা থাকে না। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক ড মিন নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি অধ্যাপক সাদিকুর রহমান, জেলা নায়েবে আমির ও নাটোর সদর আসনের এমপি প্রার্থী অধ্যাপক ইউনুস আলী এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর জামায়াতের আমির মাওলানা রাশিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন শহর শাখার সেক্রেটারি প্রভাষক আলী আল মাসুদ মিলন। বক্তারা বলেন, জুলাই সনদ জাতির মুক্তির রূপরেখা। এর আলোকে সংবিধান পুনর্লিখন ও গণভোটের মাধ্যমে জনগণের মতামত প্রতিফলিত করতে হবে। আমাদের চোখে আজ এই যে একদল তরুণ ছাত্র সমাজ এই বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমাদের চোখকে খুলে দিয়েছে। রক্তিম সূর্যের সামনে যে মেঘ, এই মেঘকে দূরীভূত করেছে। নতুন সূর্য বাংলাদেশ উদয় হয়েছে। আগামী দিনের রাজনীতি হবে সততার রাজনীতি, আগামী দিনের রাজনীতি হবে প্রতিযোগিতার রাজনীতি, প্রতিহিংসা রাজনীতি নয়। এই ৫ দফা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এবং জাতির স্বার্থে ৫ দফা, জামাতের স্বার্থে নয়। জামাত ইসলামী পিআর পদ্ধতি চাচ্ছে এই জন্য, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে প্রকাইদের মাতব্বরি চলবে না, দুর্নীতিবাদদের মাতব্বরি চলবে না, গুন্ডাবাহিনী চলবে না, যোগ্য ব্যক্তিরা নির্বাচিত হবে। চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে, মানবিক বাংলাদেশ গড়তে, কল্যাণকামী বাংলাদেশ গড়তে করতে আজকের এই মানববন্ধন। পেয়ার পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদ সহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকে মানববন্ধন পালিত হচ্ছে। আপনারা জানেন, জাতির ঘরে চেপে বসা আওয়ামী সন্ত্রাসী ফ্যাসিবাদের পতনের জন্য যে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল, সেই জুলাইকে যারা স্বীকার করতে চায় না, জুলাই সনদ বাস্তবায়নের দাবি যখন করা হয়, তখন সেখানে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়। জুলাই সনদ যারা চায় না, তারা বাংলাদেশের এই জুলাই অভ্যুত্থান তারা স্বীকার করে না। সংস্কার জন্মে মনে রাখবেন, নর্দমার উপর কোন বৃক্ষ যদি জন্মে, ওই বৃক্ষ কোনদিন ফল দিতে পারে না। ভালো ফল পেতে হলে জমিটাকে আগে উর্বর করতে হয়। বাংলাদেশ জামাত ইসলামী আগে জমিনটাকে উর্বর করতে চায়। সমস্ত দুর্নীতি প্রশাসন অবিচারকে কোপায়ে দলে জমিনটাকে উর্বর করে ওখানে ভালো তরুণ চারা রোপণ করতে চায়, অর্থাৎ